নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আহুনা মাটন। আহুনা কথার অর্থ, আহুনা হচ্ছে ভোজপুরি শব্দ। আহুনা কথার অর্থ হলো মাটি, মাটির হাঁড়ি। তো আহুনা এই মাটিতেই দম্পকভাবে তৈরি হয়, আর এই স্পেশালিটি হচ্ছে এই এই রসুন গোটা গোটা দেয়া হয়। তো কিভাবে বানাবো প্লিজ তোমরা সাথে থেকো আর দেখো। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো দেখো, আমি সার্ভ করে দিয়েছি আহুনা মাটন। আহুনা মাটন যে কোনো খুব স্পেশাল, এটা চম্পারণ মিট বলেও বিখ্যাত। চম্পারণ মিট বা আহুনা মাটন চম্পারণ গ্রাম থেকে এটা এসেছে, এই রান্নাটা বিহারের চম্পারণ গ্রাম থেকে। তো চলো স্কিপ না করে ভিডিওটা আমার সাথে থাকার অনুরোধ রইল। ঝটপট শুরু করে দিয়ে রেসিপি। পাত্র নিয়ে কিছু মশলা নিয়ে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, এটা বাড়ির তৈরি, এতে জায়ফল আর জয়িত্রী অল্প পরিমাণে আছে, 1/2 স্পুন গোলমরিচের গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে দেব। মশলাটা মেশানো হয়ে গেছে। 4টে চেরা কাঁচা লঙ্কা নিলাম। এইবার আমি আদা রসুন বাটা নিচ্ছি। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা 2 স্পুন মতো নিচ্ছি। পেঁয়াজ বাটা, ওটা কিন্তু আমি 2 টেবিল স্পুন নিয়েছি। পেঁয়াজ বাটা 2 টেবিল স্পুন নয়, আর একটু বেশি নেব, 3 টেবিল স্পুন নিচ্ছি। আরও 1 টেবিল স্পুন নিলাম, 4 টেবিল স্পুন মোট পেঁয়াজ বাটা। এইবার টমেটো বাটা, টমেটো বাটা নিয়েছি আমি 2 টেবিল স্পুনের মতো, এই 3 টেবিল স্পুন। দুটো গোটা রসুন ধোয়া খুব পরিষ্কার করে নিয়েছি। এগুলো সব একসঙ্গে আমি মশলাটাকে মিশিয়ে নেব। আগে মশলাটা তৈরি করে নেব। এইবার দেব সর্ষের তেল। এই সর্ষের তেলটা অলরেডি স্মোকড করা, ধোঁয়া ওঠানো তেল। ধোঁয়া ওঠানোর পর জুড়োনো আছে। এই তেল আমি বেশ কিছুটা দেব। আমি 4 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। মিশিয়ে নেব ভালো করে। আমি আমার মাংসের পরিমাণ মতো নিচ্ছি। আমি 700 গ্রাম পাঁঠার মাংস নিয়েছি, তো সেই হিসেবে আমি মশলাগুলো নিলাম। তোমরাও তোমাদের মাংস হিসেবে কম বেশি করে নেবে। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো মশলাটা আমার সমস্ত রেডি। এবার মাংসটা নেব। বন্ধুরা, মাংসটা আমি পাঁঠার মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার এই মাংসগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। আমি 700 গ্রাম মতো, 700 গ্রামই পাঁঠার মাংস নিয়েছি। এবার খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যাতে খুব ভালোভাবে মাখানো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি খুব ভালো করে মাটনটা ম্যারিনেট করে দিয়েছি, মানে মশলা মাখানো হয়ে গেছে। এবার আমি কিছু ধনে পাতা সমেত, বেশিরভাগটাই ডাঁটি, এটা আমি মিশিয়ে দেবো বা উপরে ছড়িয়ে দেব। এটা কিন্তু চম্পারণ গ্রামের আহুনা মিটে দেওয়া হয় না, কিন্তু এটা আমার স্পেশাল কিচেনের কিছু টাচ তো থাকবে, তো আমি এটা দিই। তো দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে দেব। এটাতে খুব ভালো ফ্লেভার আসে, তো আমি এটা অ্যাড করি। তোমরাও অ্যাড করে দেখবে বন্ধুরা। আমি আহুনা মিট বা চম্পারণ মিট করার জন্য এরকম একটা কলসি নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে শুকিয়ে নিয়েছি। তলায় একটু মাটি লাগিয়ে নিয়েছি, এটা মোটা থাকবে বলে, চট করে তাপটা না লাগবে বলে। কিন্তু মাটন দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছাড়বে, জল ছাড়লে এটা লিক করতে পারে। সেই জন্য আমরা প্রথমেই এই যে স্মোকড যে তেল আছে সেই তেলটা আগে দিয়ে দেব। বেশ অনেকটা দিচ্ছি, আমি 8 থেকে 10 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা দেখো, আমি এটা কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সর্বত্র, মানে সমস্ত জায়গাটায় আমি কিন্তু কোট করে দিচ্ছি তেলের। আমার কিন্তু কোট করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে আমি মাটনগুলো দিয়ে দেব। চম্পারণ মিট বা আহুনা মিট কিন্তু ম্যারিনেট করে রাখে না, তো সেই জন্য আমি ম্যারিনেট করেই এটা বসিয়ে দেব। প্রথমের দিকে একটু মিডিয়াম আঁচে হবে, তারপরে কিন্তু একদম ধিমে আছে, ধীরে ধীরে হবে। প্রায় 1 ঘন্টার মতো, সাইজ অনুযায়ী এরা করে, যেরকম ঘন্টা অনুযায়ী সেই অনুযায়ী হয়। তো মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা। বন্ধুরা দেখো, আমি সমস্তটা দিয়ে দিয়েছি। এবার দেখো, এর একটা ঢাকনা নিয়েছি, সেই ঢাকনাটা অলরেডি একটা ছিদ্র করে। এটা রাইস কুকারের কাজ করবে, যে ভেপারটা যখন বেশি হয়ে যাবে এটা দিয়ে বেরোবে। তো এখন আমরা এই ঢাকনাটা এরমভাবে সেট করে দিলাম। এইবার আমি কিন্তু একটা আটার ডো বানিয়ে নিয়েছি, একটু আগেই করে রেখেছিলাম, একটু নরম টাইপের। এবার এটা আমি আস্তে আস্তে এইটা মাত্র যাতে সিলড হয়ে যায় সেই জন্য
খুব ভালো করে এটা কোট করে দিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে করে এর ওপরেও একটা পরত লাগিয়ে দিলাম, কারণ প্রথমটা একদম টাইটভাবে হবে। বন্ধুরা, এটা যাতে গ্যাসেই হয় সেরম ব্যবস্থাই করা হয়েছে। ওরা ঢিমে কয়লার আঁচের উনুনে বা এতে করে, যে কোনো জায়গায় করা যায়, কাঠের আঁচেও করা যায়, কিন্তু ঢিমে আছে। প্রথম আমি 10 মিনিট দম করব মিডিয়াম দিকে, তারপরে একদম লো করে দেবো, লোয়ের দিকে মিডিয়াম। হ্যাঁ, এমন নয় যে প্রচণ্ড মিডিয়াম করবো, ঠিক আছে? মিডিয়াম টু লোয়ের দিকে করব 10 মিনিট। বন্ধুরা, আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এই সময় আমি কিন্তু এই ঢাকনার এই জায়গাটা আছে, এইটা ওপেন করে দেবো, এই যে ফাঁকা জায়গাটা। আর একটা কথা বন্ধুরা, আমার একটু সামান্য গোলযোগের জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে। তোমাদের এই যে ভেপারটা ভিতরে অনেক বেশি হয়ে গেছে, তো তাই একটু ফুটোটা গর্তটা ফাঁকা করে দিলাম। আর একটা কথা, আমি নুন আর সামান্য হাফ স্পুনের মতো চিনি দিয়ে ম্যারিনেটটা করেছিলাম। যখন নুন চিনিটা মেশাই তখন ভিডিওতে দেখানো হয়নি, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তোমরা কিন্তু দুটো অতি অবশ্যই মনে করে মিশিয়ে নেবে। বন্ধুরা, আরও একটা বিষয়, এই আহুনা মাটনে যেহেতু একভাবে হচ্ছে দমপোক, তাই আমরা মাঝে মাঝেই এরমভাবে নাড়িয়ে দিতে হবে। এটা ঘন্টাখানেকের মধ্যে মিনিমাম 5 থেকে 6 বার নাড়াতে হবে। আর ম্যাক্সিমাম তোমরা বেশিই নাড়াতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 5-6 বার নাড়াতেই হবে। তো এরমভাবে আমি নাড়িয়ে দিলাম, এই নাড়ানোটা আমি দেখিয়েও দিলাম। ফিরে এলাম 50 মিনিট বাদে। এইবার আমি অফ করে দিচ্ছি ফ্লেমটাকে, একদম অফ করে এবার ভেতরে প্রেশারটা, মানে ভেতরে যতটা ভেপার আছে একটু সময় নেব। 10 থেকে 15 মিনিট বাদে খুলে দেখাচ্ছি কেমন হয়েছে। বন্ধুরা, আমি এটা 15 মিনিট বাদে ফিরে এসেছি। তো এবার আমরা এরমভাবে খুলে নিলাম, ভেপারটা পুরো বেরিয়ে গেছে। এইবার দেখো বন্ধুরা কেমন হয়েছে মাটনটা, তোমাদের দেখাচ্ছি। আমি সার্ভ করে দেবো। এই দেখো, দেখো বন্ধুরা, মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো, দেখো বন্ধুরা, এই যে হাড় কিন্তু ছেড়ে এসছে, আর মাংস যে সেদ্ধ হয়ে গেছে এটাই তার প্রমাণ। তাও আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, মাংস ছিঁড়ে চলে আসছে, মাংস কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, ছিঁড়ে চলে আসছে। তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা? যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। এই যে এর স্পেশালিটি, এই রসুনটা খুব ভালো টেস্ট হয়। তো যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর একবার বানিয়ে দেখার অনুরোধ রইল। ভালো লাগলে তাহলে এসে লাইক শেয়ার কমেন্ট করো। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।